হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি 23শে ডিসেম্বর রেডি হয়ে চলে যাচ্ছিলাম নৃসিংহদেবতলার যাওয়ার জন্য। তো প্রথমে আমি মালা কিনে নিয়ে সেই মালাটা দিয়ে দিলাম ঠাকুরের ওখানে, আর তারপরে চলে গেছিলাম গুড় কিনতে, কারণ আমরা পায়েস ভোগ দিয়েছিলাম, তো তার জন্য সমস্ত উপকরণই লাগে। এসে দেখলাম আমাদের দেওয়া মালাটাই ঠাকুরকে পরাচ্ছিল, আর তারপরে অনেক ভক্ত অনেক মালা দিয়েছে, সেগুলো সবই ঠাকুরকে পরিয়ে নিচ্ছিল। এরপরে আস্তে আস্তে পুজো শুরু হবে, মানে ঠাকুরকে সুন্দর করে সাজানোর পরে দেখো সামনে থেকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে। সুন্দর করে ঠাকুরকে সাজানোর পরে কিন্তু পুজো শুরু হবে, আর অন্যদিকে আমরা মোমবাতি আর ধূপ জ্বালিয়ে নিলাম। এখানে গেলে কিন্তু সবাই এটা করে, আমরাও জ্বালিয়েছিলাম। তোমাদের তুলসী মন্দিরটাও দেখলাম ওখানকার। এই তেঁতুল গাছটা দেখে আমার এত লোভ লাগছিল, তবে তেঁতুল কাঁচা ছিল বলে হয়তো পড়ছিল না। তারপরে দেখো এখানে পুজো শুরু হয়ে গেছে, আর অন্যদিকে আমি বাইরে বসেছিলাম, আর এদিকে তোমাদের এই গাছটা দেখাচ্ছি। কি গাছ আমি নাম জানি না, তবে সবাই মনোবাসনা পূরণ হওয়ার জন্য এখানে ঢিল বাঁধে, মানে এই গাছে। ভেতরে বেশ ঠান্ডা ছিল, আমি বেশ রোদে আয়েশ করে বসেছিলাম। অন্যদিকে মন্দিরের ভেতরে পুজো প্রায় শেষ হয়ে গেছিল, তখন চরণামৃত দিচ্ছিল, আমিও নিলাম। আর এখানে যারা ভোগের জন্য দুধ দেয় আর সমস্ত জিনিসপত্র দেয়, সেখানে ভোগের পায়েস রান্না হচ্ছিল। তোমাদের পুজোর পরে দেখাচ্ছি কি সুন্দর লাগছে। এটা হচ্ছে আমাদের প্রসাদ, যেটা আমরা দিয়েছিলাম। আর তারপরে পাশের দোকানে চলে গেছিলাম লুচি খেতে, লুচি আর তরকারি বেশ ভালো লাগছিল, কারণ আমি সকাল থেকে উপোস করেছিলাম প্রায়। খেয়ে দিয়ে চলে গেছিলাম। এইটুকু সময়ের মধ্যে গিয়ে দেখি মন্দিরে ভীষণ ভিড় হয়ে গেছে, কোনো একটা অনুষ্ঠান ছিল বোধহয় এদের। তারপরে আমরা প্রদক্ষিণ করে নিচ্ছিলাম মন্দিরটা 3বার। তারপরে চলে গেছিলাম মন্দিরের পাশেই যে ঝিলটা আছে সেখানে। সকালে ভালো রোদ উঠলেও দিনের বেলা একদম মেঘলা হয়ে গেছিল, আর ঝিলের ধারটা দেখতে খুব সুন্দর লাগছিল। আমি এখানে তোমাদের দেখাচ্ছি কি সুন্দর ওয়েদারটা ছিল, কিন্তু ঠান্ডাও লাগছিল। তারপরে মন্দিরে এসে দেখি দরজা বন্ধ করে ভোগ নিবেদন করছিল। তারপর যে যার মতো আমরা পায়েস প্রসাদ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম টোটোতে করে। কৃষ্ণনগরে ঢুকেই তো একটা বড় বিপত্তি, গেট পড়েছিল, আর এদিকে যাচ্ছে মালগাড়ি। প্রায় 20 মিনিট আমরা ওয়েট করেছিলাম, আর বেশ ঠান্ডা লাগছিল, আমি চাদরটা জড়িয়ে নিয়ে বসেছিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।